আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। ঠিক না বলেন? আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এইভাবে প্রস্তুত হতে হবে, তাহলে এই সব কাজ আমাদের পরকালে কাজে আসবে। অন্যথায় এগুলি কি আসবে না, আমাদের কোনো কাজে আসবে না। অনেকেই জিগায় চামড়া নাই, গরু এটা দিয়ে কুরবানি হইব কিনা, কান নাই এটা দিয়ে কুরবানি হবে কিনা, লেজ নাই এটা দিয়ে কুরবানি হবে কিনা। আমি বলি আমি এত কিছু জানি না, তবে আমার কথা হইল লেজ আছে এমন গরু বাজারে নাই, তা তুমি এটা জিগাও কেন? কান নাই এটা জিগা কুরবানি হইব কিনা, কান আছে যে এটা নাই বাজারে। চামড়া নাই এটা দিয়ে কুরবানি হবে কিনা, কেন? চামড়া আছে যে এরকম গরু বাজারে পাওয়া যায় না, ওইটা নিলেই তো হয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অন্তরের ভালোবাসার জিনিসটা আল্লাহকে না দিলে নেকি হবে না। যার যার সাধ্য অনুযায়ী অন্তরের ভালোবাসার জিনিসটা আল্লাহকে দিতে হবে। ডিপ ফ্রিজ কি পত্রিকায় বিজ্ঞপ্তি আসছে, কুরবানি উপলক্ষে ডিপ ফ্রিজের অফার। কিসের অফার? ডিপ ফ্রিজের। আচ্ছা বলেন তো দেখি, কুরবানির সাথে ডিপ ফ্রিজের কি মিল? কুরবানির সাথে ডিপ ফ্রিজ এটার কোনো মিল আছে? পত্রিকার মধ্যে দিচ্ছে কুরবানি উপলক্ষে ডিপ ফ্রিজের অফার। হ্যাঁ, আপনার যদি প্রয়োজন হয়, খাওয়ার লাগবে, আপনার আত্মীয় স্বজন মিলে খাইতে গরুটা পোড়াটা লাগবে, খেয়ে নেন, আল্লাহ দাওয়াত দিয়েছে। অর্ধেকটা লাগবে, অর্ধেকটা খেয়ে নেন। পরিমাণ মতো কিছু রাখারও কি আছে, অনুমতি আছে। কিন্তু এইভাবে আস্তা গরু ঢুকাইয়ে দিবেন ফ্রিজের মধ্যে, তাহলে আপনার অবস্থাটা আপনি নিজেই পরীক্ষা করেন, যাচাই করেন কেন কুরবানি দিয়েছেন। আমার ওই বাসায় একটা কাজের ভুয়া আসে, তো কয়েক বছর আগে আমার মেয়ের মা ওই কাজের বুয়াকে জিজ্ঞাসা করছে, এই এলাকায় যে তুমি বিভিন্ন বাসায় কাজ করো, এদের সাথে তো তোমার পরিচয় আছে, কুরবানির সময় তারা তোমাদেরকে গোশত দেয় কিনা? প্রশ্ন বুঝে আসছে? কয় খালা ঠান্ডা গোশত কি দেয়? ঠান্ডা গোশত। আচ্ছা বলেন তো দেখি, ঈদের দিন ঠান্ডা গোশত কোথায় পাইল? হ্যাঁ, ওই এক বছর আগে যে ফ্রিজের মধ্যে গোশত রাখছিল, ডাক্তার বলে দিছে সপ্তাহে এক টুকরা। ডাক্তারে কি বলে দিছে? সপ্তাহে এক টুকরা। খাইবার ইচ্ছা ছিল কিন্তু খেয়ে শেষ করতে পারে নাই। গোশত যে রয়ে গেছে ফ্রিজে, এখন আবার নতুন করে রাখতে হবে। এই জন্য পুরাতন ফ্রিজিং গোশতগুলি ফ্রিজ থেকে বের করে ফকির মিসকিনকে দেয়, আর নতুন করে আস্তা গরুটাকে ফ্রিজের মধ্যে আবার রেখে দেয়। কোন নিয়তে, কোন ইচ্ছায়, কেন কুরবানি দিয়েছে এবং এর বিনিময়ে কি পাবে, একটু চিন্তা করার প্রয়োজন। ঠিক না বলেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দিবাই না, এতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বিনিময় আশা করা যায় না। আর প্রত্যেকটা কাজের মধ্যে নিয়ত করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। ঠিক কিনা বলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং কবুল করুন।